এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো, আশা করছি প্রত্যেককে খুব ভালো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এই তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠেই অলরেডি আমার হাজব্যান্ডের ওই লাঞ্চ, ব্রেকফাস্ট এগুলো তৈরি করা হয়েই গেছে আর প্যাকও করে ফেলেছি। ও রেডি হয়ে গেছে, বেরোতে এখনও 10 মিনিট বাকি আছে বললো। তাই ভাবলাম আমি নিজে আগে একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে এখন চলে এলাম একটু লেবু জল বানাবো বলে জলটাকে উষ্ণ গরম করতে। তো এখন একটু লেবু জল খাবো। আর কি বলতো, সকালবেলা উঠে না এত বিজি থাকি, ওই এত ব্যস্ততার মধ্যে না সকালবেলা উঠে যে ভিডিওটা করব সেটা আর করা হয়ে ওঠে না, মানে ফুরসতই পাই না আর কি। তখন মনে হয় কি বলতো, তাড়াহুড়ো করে সমস্ত কাজই কমপ্লিট করে ফেলি, তারপরে করব। তো এদিক ওদিক দুটো কাজ যদি আমি সামলাতে যাই তাহলে কোনোটাই ঠিকঠাক করে হয় না, সব কিছু ওলটপালট হয়ে যায়। তাই মনে হয় যে না, আগে এটা সামলাই পরে ওটা করব। তো আমি লেবু জলে একটা চুমুক দিয়েছি। হাজব্যান্ড বললো আমার সময় হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে আমি একটু লেবু জলটা খাচ্ছিলাম। তারপরে ভাবলাম না, বিছানাটা গুছিয়ে নিই, নাহলে দেরি করলে আমারই সব কিছুতে লেট হয়ে যাবে আর কি। তো ঘরে ঢুকে না আগে এই লাইটটা অন করে দিতে হয়, না হলে ঘরের ভেতরটা একদম অন্ধকার থাকে। আজকাল তো ওয়েদারটা এতটাও বেশি ক্লিয়ার নয়, কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার, যেন গুমোট গরম করে রেখেছে। তো ঘরের ভিতরে অতটা আলো আসে না আর কি। তো লাইট না জ্বালালে একদম যেন অন্ধকার হয়ে থাকে। আর এদিকে আমার বিছানাটা মোটামুটি ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার বালিশগুলো ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিলে আমার বিছানাটাও গোছানো হয়ে যাবে আর কি। আর ইউটিউবে কাজ করতে এসে আমার অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো মিষ্টি মিষ্টি বন্ধু হয়েছে, যারা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি যদি একদিন বা দুদিন ভিডিও না দিই, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানায় যে আমি কেন ভিডিও দিচ্ছি না, প্রতিদিন যেন ভিডিও দিই। আর তোমরা আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে তার মাধ্যমে ভালোবাসা দাও, তো আমার মাঝে মধ্যে মনে হয় না যে তোমাদের কমেন্টগুলো না পড়ে আমি যেন তোমাদেরকে ভালোবাসা দেখাতে পারছি না। তো খুব খারাপ লাগে আর কি। তো কালকে ভিডিওতে সোনাই পচরা থেকে দিদিভাই বলেছিলে যে খুব সুন্দর হয়েছে। আমি আজ সকালেই ভাবছিলাম 4-5 দিন ধরে তোমার ভিডিও দেখি না, আজকে হয়তো তুমি ভিডিও দেবে। ঠিক তাই হলো। থ্যাংক ইউ মিষ্টি দিদিভাই, তুমি আমার কথা ভেবেছো আর সেটা ভেবে আমাকে কমেন্ট করছো। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর এদিকে আমার টেবিলটা গোছানো হয়ে গেছে, দিয়ে চলে এসেছি অনেক দিনের পেন্ডিং থাকা একটা কাজ করব বলে। তো এই যে আমার ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো না কবে থেকে ভাবছি একটু রোদে দেবো। তো রোদে দিয়ে ভালো করে প্যাক করে রাখবো, কিন্তু সেই সময় আর সুযোগ কোনোটাই আমার হচ্ছে না। কোনোদিন সময় থাকলে করতে ইচ্ছে করে না, আর কোনোদিন ইচ্ছে থাকলে সময়টা পাই না। তো আজকে ভাবছি রোদ তো মোটামুটি রয়েছে, বৃষ্টি বৃষ্টি নেই, আর কাপড় চোপড়ও বাইরে মেলানো নেই, তো আজকেই করে দেবো আর কি। তো যখন পেয়েছিলাম একদম সুন্দর করে পলিথিনে প্যাক হয়ে এসছিল, কিন্তু এখন তো শীত চলে গেছে, বহুদিন হয়ে গেছে, গরমও পড়ে গেছে। তবে এই মাত্র 2টো এসি কমফোর্টার ইউজ করি, হাজব্যান্ড ইউজ করে না, আমিই করি। আমার মোটামুটি বলতে পারো সারা বছরে কিছু একটা লাগে গায়ে দেওয়ার জন্য। যখন বিয়ের আগে বাড়িতেও থাকতাম তখন ওই একই অবস্থা, মা খুব বকতো জানো তো, কিন্তু শুনতাম না আমি। যাই হোক, এগুলোকে এখন একটু রোদে দিয়ে দেবো, দিয়ে ভাবছি বিকেলে সুন্দর করে প্যাক করে রেখে দেবো আর কি। ওই যে ডাস্টবিনটা কালকে ধুয়েছিলাম, সারা রাত্রি কিন্তু এখানেই ছিল, আবারও ওখানে রেখে দিচ্ছি একটু রোদ লাগুক। কী করে যে পোকাটা হলো না, আমি সত্যি বুঝতে পারছি না। এখনও অবাক লাগছে যে এত পরিষ্কার করে রাখি, তাও পোকা হয়ে গেছে আর কি। যাই হোক, আর এদিকে কিছু হাজব্যান্ডের আমার শক্স ছিল, সেগুলোকে একটু সাবান দিয়ে রেখে দিচ্ছি, যখন স্নান করবো তখন ধোবো আর কি। বলতে পারো 2 দিন অন্তর অন্তর কিন্তু আমাকে এই শক্সগুলো ধুতে হয়। আমার পায়ে এত ঘাম দেয় না, যখন আমি বাইরে বেরোই আমাকে পরে বাইরে বেরোতে হয়। এমনি জুতো পরে যদি যাই তাহলে এত ঘাম দেয়, আমাকে খুব অস্বস্তি করে, হাঁটতে পারি না আর কি। যাই হোক, তারপরে আরও সংসারের টুকিটাকি কাজকর্ম ছিল, সেগুলো করে নিয়ে এখন চলে এসেছি এই যে ভ্যাকুম করতে। আর আজকে কি ভেবেছি বলো তো, যে বিছানার নিচটাতেও ভালো করে একটু ক্লিন করব। তো প্রায় 2 থেকে 3 বার আমার সপ্তাহে হয়ে যায়, আর হাজব্যান্ড তো প্রতি রবিবারই করে দেয়, তাতেও না কেমন জানি একটা তুলোর মতো ধুলো হতেই থাকে আর কি। যাই হোক, আর এখানে আমি একজনের কমেন্ট অবশ্যই পড়তে চাই, সে হলো সুস্মিতা সামন্ত দিদিভাই। তো দিদিভাই এত মিষ্টি করে এত বড় একটা কমেন্ট করে, তো সবসময় এই জিনিসটা আগে লেখে যে ভিডিওর শুরুতেই তোমার মিষ্টি মুখখানা দেখলেই মনটা আনন্দে ভরে যায়। আর তুমি যে এত বড় করে একটা মিষ্টি কমেন্ট করো, তাতে আমার মনটা ভরে যায় আর কি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর দিদিভাই এত পুঙ্খানুপুঙ্খানুভাবে ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর করে ভালোবাসা দিয়ে কমেন্টটা করে। হয়তো আমি এতটা নই, কিন্তু আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করে, আমার দেখলে না
সত্যি খুব ভালো লাগে যে হয়তো আমি এতটা নই, কিন্তু তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও, এতটা সুন্দর করে তোলো আমাকে, যে আমার নিজেকেই খুব ভালো লাগে। আর তুমি বলেছো যে ইউটিউবে আমি না থাকলেও আমি যেন তোমার সঙ্গে যোগাযোগ রাখি। দিদি ভাই, এই কথাটা একদম বলবে না। তুমি যে এত মিষ্টি মিষ্টি গান করো, এত যে সুন্দর গান করো, ওটা শুনতেই আমি আসি। অবশ্যই তোমার সঙ্গে আমি সব সময়ের জন্য যোগাযোগ রাখতে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই। তবে তুমি কিন্তু ইউটিউবে থেকো, তোমার এই মিষ্টি গানগুলো শুনবো আমি, আর তুমি কিন্তু প্রতিদিন গান দিও। যাই হোক, এদিকে একটু ডাস্টিং করে নিলাম, ওই যে ফ্যানগুলো ছিল আর যে ভ্যাকিউমটা, দুটোই ক্লিন করে নিয়েছি। দিয়ে তারপরে এই জায়গাটাকে একটু মুছে নিলাম, একটু ধুলো পড়ে গেছিলো আর কি। আর এই তো স্নান হয়ে গেছে, এবার এগুলো একটু রোদে মিলে দেবো, দিয়ে এবার কিছু খাবো। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর ওদিকে আমার কিন্তু স্নান সেরে আগেই পুজো টুজো করে নিয়েছি, তারপরে এগুলো মিলতে এসেছিলাম আর কি। গত রবিবার ট্রায়াল বলে একটি সুপার মার্কেটে গেছিলাম, তো ওখান থেকে বেশ কিছু সবজি, ফলমূল, কেক এসব কিনে আনা হয়েছিল। তো ওটা আর দেখানো হয়নি, কারণ রবিবার তো কোনো ভিডিও হয়নি, তার জন্য আর কি। তো ওখান থেকে এই দুটো কেক নিয়ে এসেছি। একটা কেক তো প্রায় নিয়ে আসা হয়, আর এই কেকটা নতুন নিয়ে এলাম। আর এগুলো বেশ অফারে দিচ্ছিল, যেগুলোর দাম ধরো ওই 300 350 করে ছিল, সেগুলো ওই 170 এনেছিল। তবে এগুলোর ডেট কিন্তু অনেক দিন পর্যন্ত ছিল, কেন দিচ্ছিল বুঝতে পারিনি। তবে এই কেকটা এই প্রথমবার আনলাম, দেখবো কেমন স্বাদ হয়। আর এখন এগুলো সব কিছু এইরকম বক্সে রেখে দিচ্ছি। আজ তো বুধবার, 2 দিন ধরে এরকম পড়েই ছিল। আর এটা একটা বেশ লম্বা, আমি এইভাবে কেটে কেটে, এটা হচ্ছে একটা আইসক্রিমের বক্স, তো তার মধ্যে আমি রেখে দিই। তো এই বক্সগুলো একদমই ওই পেপারের, তো কিছু খারাপ হবে না, আমি কিন্তু এটাকে ফেলি না, এইভাবে ইউজ করি আর কি। আর কালকে যে আমি বাজার গেছিলাম, তো ওখান থেকে কী কী সবজি বাজার করে নিয়েছি সেটা আর দেখানো হয়নি। এই যে চিকেন নিয়ে এসেছি, ফিশ নিয়ে এসেছিলাম, আলু টালু সব কিছু নিয়ে এসেছি। তবে চিকেনটা গতকালকে রান্না করে খাওয়া হয়ে গেছে, তো আজকে মাছটা রান্না করব না, কালকে রান্না করবো ভেবেছি। আর সঙ্গে এই দুধের প্যাকেটটাও নিয়ে এসেছিলাম, তো আজকে ভেবেছি ওই দুধ দিয়েই একটু কর্নফ্লেক্স খাবো। খুব ইচ্ছে করছিল, তাই ভেবেই নিয়ে আসা আর কি। তো দুধ দিয়ে কর্নফ্লেক্স নিয়েছি আর দুটো কেক নিয়েছি। তো চলো এখন বসে আগে শান্তি করে খাই। আমার অভ্যেস তো ওই সকালবেলা মুড়ি খাওয়া, ওটা আর এখন হয়ে ওঠে না, এইসবই খাই আর কি। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর খেতে খেতে বাড়ির সঙ্গে কথা বলবো, আমার 2 বাড়ি, ভাই, দিদি সবার সঙ্গে। এখন তো এখানে ওই 11টা মতো বাজতে যায়, আর তাহলে বাড়ির ওখানে কত, আমাদের দেশের ওখানে হবে ওই 8টা মতো বাজতে যাবে। তো চলো, হ্যাঁ। আর কথা বলতে বলতে এত দেরি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 1:30টা মতো। তো আমি বললাম যে তোরা ফোনটা রাখ, আমি একটু রান্না বান্না করি। তো সবাই ওটাই বলছিল যে তুই রান্না করতে করতে কথা বল। তো আমি বললাম না, আমি ভিডিও করব। তো যাই হোক, এখন আমি চলে এসেছি পরোটা করব। তো কালকে তো একটা পরোটা খেয়ে মন ভরেনি, তাই এখন 3টে চিনির পরোটা করেছি। আর সঙ্গে তরকারি করার ঝামেলা নাই। অ্যাকচুয়ালি কালকে তো ওই বেগুনের তরকারি করেছিলাম, আর সঙ্গে রাত্রেবেলা চিকেনও হয়েছিল। তো চিকেনটাই খাওয়া হয়েছে, আর হাজব্যান্ড অল্প করে একটু বেগুন আলুর তরকারি নিয়েছিল। তো খেয়ে তো খুব ভালোই বলেছিল। যাই হোক, তো ওই তরকারিটা একটু সঙ্গে নেব, আর তেমন কিছু করিনি, আর একটু দই নিয়েছি। ব্যাস, আজকে দুপুরে এটাই আমার খাওয়া দাওয়া। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এবার আবার কাজে লেগে পড়েছি। তো এই যে আমার এগুলো মোটামুটি একটু রোদ লেগে গেছে, একটু গরম হয়ে গেছে। তো চলো এবার নিয়ে আমি আগে এগুলোকে একটু প্যাকিং করি। তো ওই এর যে মানে পলিথিন প্যাক ছিল, আমি যে কোথায় রেখেছিলাম ভুলে গেছিলাম, খুঁজতে খুঁজতে আমার প্রায় 15-20 মিনিট লেগে গেছিলো। অতঃপর আমি পেয়ে আবার এগুলোকে সুন্দর করে প্যাক করে নিচ্ছি। আর আমি ভেবেছি এগুলোকে না একদম সিল করে দেবো। আমার কাছে ওই মাস্কিং টেপ রয়েছে, ওই মাস্কিং টেপ দিয়ে ভালো করে সিল করে দিলে কি হবে, একটুও ধুলো ভেতরে ঢুকবে না। যখন আবার পরের বছর ইউজ করব, তখন একদম ফ্রেশ পাবো আর কি। আর এদিকে এই মশাই তো মোটেও ঢুকতে চাইছিল না। অ্যাকচুয়ালি পলিথিনটা এতটা ছোট না, আমি মোটামুটি খুঁজে এটাই জোগাড় করতে পেরেছি। আর বেশ জোর দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে ভালো করে সিল করে দিলাম এই মাস্কিং টেপটা দিয়ে। এবার সব কিছু গুছিয়ে রেখে দেবো। এবার যখন ইউজ করব না, আর খারাপ লাগবে না, আর ধুলোও পড়বে না। আর এদিকে আমি বেডটাকে আবার একটু গুছিয়ে নিচ্ছি। একটুখানি বসলাম কি বসলাম না, কাজ করলাম কি করলাম না, একদমই এলোমেলো হয়ে যায় আর কি। আর এবার এই যে ডাস্টবিনটাকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। যাই হোক, আর জানো তো এক্ষুনি এই সমস্ত কিছু কাজকর্ম করে একটু বাইরে বেরোবো। গতকালকে এক বান্ধবীর সঙ্গে কথা হয়েছিল, ওরা বললো যে আজকে এখানে একটু বেরোবে। তো বেশ কয়েকজনের সঙ্গে আমার দেখাশোনা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তো সবার সঙ্গে একটু আলাপচারিতা হয়েছে, তো বন্ধু হয়েছি। তো সেই সুযোগে ভাবলাম আজকে একটু বিকেলটাতে এখানেই সময় কাটাই। তো স্টেশনের পাশটাতে বেশ সুন্দর লাগে, এখানে না এরকম সুন্দর একটা ভিউ রয়েছে, আর সবসময় যেন এখান থেকে জল পড়তে থাকে।
তো আজকে এটা বন্ধ রয়েছে আর কি। আর এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছো নিচে বসানো রয়েছে, এগুলো কিন্তু বসার জায়গা ছিল। এখানে বসে আমি কিন্তু ওদের জন্য বেশ খানিকক্ষণ ওয়েট করছিলাম, প্রায় 10-15 মিনিট মতো। তারপরে ওরা চলে আসার পর আমরা এখানে একটা শপিং মলে ঢুকেছি। তো এই মলটা না বেশ ভালো, আর এখানে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। আমি বেশ 2-1টা এখান থেকে নিয়েছি আর কি, কোয়ালিটিও বেশ ভালো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বাই।